রাজীব ভাই এটা কি করতেছেন? ইট উড়া দেখাই দিতেছি। ইট বালু টানবো তো আমি তারে বইলা দিছি হলো 1200 থেকে 1500 কেজি। এই গাড়িটা যাচ্ছে কোথায়? এটা যাবো কুমিল্লা দাউদকান্দি। এই গাড়িটা আপনার অর্ডার হয়েছে কিভাবে? এটা হলো ফজল ভাই ব্লক থেকে অর্ডার হয়েছে। 6 মাস গ্যারান্টি, নগদ চেঞ্জ। আপনার ব্লক থেকে আর 1 মাস বাড়তি দিলাম। ভাই এ কি মুখে মুখে? আপনি বললাম না, আপনার ব্লক থেকে 1 মাস গ্যারান্টি বাড়াই দিছি। দিবেন তো ইনশাআল্লাহ। এদের ওয়ার্ডের অরিজিনাল চায়না ওয়ার্ড, মানে চায়না মানে মোটর। জীবন যেমন কেদা মুদা মানে না, এটাও তাই, ওটাও কেদা মুদা মানে না। আচ্ছা আচ্ছা। আর এই যে আপনার যে দিচ্ছেন স্প্রিং কটা করে? স্প্রিং আছে 60টা করে, আর ওটা হলো এক্সট্রা স্প্রিং, ওটা হলো 12 মিলি স্প্রিং। 4 মিলি গ্লাস আছে, যেমন লাইট আছে দুইটা, নিচে একটা লাইট আছে, উপরে একটা লাইট আছে, আর সামনে আছে আপনার লাইট। আবার আপনার জ্বলে ভাই? হ্যাঁ, লাইট না জ্বললে কি হরেন দিছি যে হাই রোড উঠবেন তখন এই হরেন। এর ভিতরে তো চলবে? হ্যাঁ, এটার ভিতরে আমি একটা সার্কিট লাগাই দিছি। আচ্ছা, এর ভিতরে একটা সার্কিট লাগাই দিয়েছে। সার্কিটটা না, সার্কিট দেখান যাবো না, কারণ এটা দেখলে আমার গাড়ি নকল করে লাগে কোম্পানির লোক আসতে পারো। বেরিয়ে চলে বিল উঠবো কম, আপনার 800-900 টাকা কারেন্ট বিল উঠবো। 2,20,000 টাকা ব্যাটারি সহ, এসিড ব্যাটারি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যদি কেউ ব্যাটারি ছাড়াও নিতে চান তাহলে আপনারা সেটাও নিতে পারবেন। 1,50,000 টাকায় এই ব্যাটারি চালিত মিনি পিকআপটা পেয়ে যাবেন। উত্তরবঙ্গে 3,20,000 3 লাখ টাকা করে বিক্রি করতে আছে পাট খুলে। এটা সোজা কথা, এর পাট খুলে, এটা কোনো এর মত পাট খুলে যাবে ভাই? এই পাট খুলে মিনি পিকআপ, সোজা কথা আছে। আচ্ছা, মানে পাট খুলে যাবে। ভিউয়ার্স দেখেন, এটা মিনি পিকআপ খুলে যাচ্ছে। এর পাট খুলে দিতে আছে। 6 ফিট বাই 3.5 ফুট, আর ডালা হলো 1.5 ফুট উঁচা। যে ভাই গাড়ি নিচে তার টেস্ট করে দিতেছি। টেস্ট মেসে তো টেস্ট করে দেন, আর আমি চেক করে দিতেছি। এই গাড়িটা যাচ্ছে কোথায়? এটা কুমিল্লা যাচ্ছে। এটা আপনার এই গাড়িটা অর্ডার হলো কিভাবে? অনলাইনে ফয়সাল ভাই ব্লক থেকে। এটা কয় কেজি ওজন আমার পাল্লা দিয়ে এটা আমি মাইপা দিতেছি, তাহলে আমার হিসাব বাইরে যাবো যে কয় পিস ইটা উঠাইছি, কত কেজি ওজন হইব, এটা বাইরে যাবো। আগে পাল্লা দেন, পরে আমি ওজন দিয়ে দেখে দিছি না। পাল্লা হচ্ছে এখন 0 আছে। 2.95, 3 কেজি। 400 পিস ইটা উঠছে, মোট 400 পিস ইট উঠতেছে। হ্যালো বন্ধুরা, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি মাশাআল্লাহ মেটাল। এখানে দরজা, জানালা, গেট, গ্রিল সহ যাবতীয় আইটেম করে থাকেন। বর্তমানে চলে আসছেন মাশাআল্লাহ মেটাল গাড়ির লাইনে। আপনারা দেখতেছেন ভিউয়ার যে একটার পরে একটা গাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এ মাসে গাড়ি চলে গেল 4টা, আপনার কাভার্ড ভ্যান, মিশুক, এবং এখন নিয়ে আসলাম আপনার পিকআপ, মিনি পিকআপ, ব্যাটারি চালিত যে মিনি পিকআপ। ভিউয়ার্স, আমরা কথা বলবো এই গাড়ি সম্পর্কে, ডিটেইলস আমরা জানবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম রাজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই। এটা কি গাড়ি? এটা মিনি পিকআপ। মিনি পিকআপ, ব্যাটারি চালিত মিনি পিকআপ। জি। এই গাড়িতে কি কি মাল ইউজ করছেন ভাই? এই ডিটেইলস আমরা জানবো ভিউয়ার্স, এবং কি গ্লাস, কি মোটর, এবং এর ধারণ ক্ষমতা কেমন, এবং আপনার এই পিকআপের যে বডি সাইজ কত করছে, এবং কত কেজি মাল এটা বহন করা যাবে, ডিটেইলস আমরা আপনাদের জানাবো। ভাই, এই গাড়িতে কত কেজি মাল ইউজ করা যাবে? এই গাড়ি ইট বালু টানবো তো আমি তারে বইলা দিছি হলো 1200 থেকে 1500 কেজি। 1200 থেকে 1500 কেজি। হ্যাঁ, এটা ইট বালু টানবো। আচ্ছা, এই গাড়িটা যাচ্ছে কোথায়? এটা যাবো কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দি। এই গাড়িটা আপনার অর্ডার হয়েছে কিভাবে? এটা হলো ফজল ভাই ব্লক থেকে অর্ডার হয়েছে, মানে ইউটিউব ফেসবুক চ্যানেল দেখে অর্ডার হয়েছে? দেখে অর্ডার হয়েছে। ইট বালু ব্যবসা করে, পার্সোনাল তার বালু আছে ইট বালুর। এটা এলাকায় ধরেন আপনার 1000 ইটা, 700 ইটা, 800 ইটা, 500 ইটা, এটা এলাকা পোষাইবো। আচ্ছা, এই গাড়িটার ধারণ ক্ষমতা কেমন? ধারণ ক্ষমতা হলো আমি আর বইলা দিছি যে 1300 থেকে 1500 কেজি। 1300 থেকে 1500 কেজি। এরপরে বেশি নিলে তো এটা আপনার ভিতর না? না, এর ভিতরে কোনো আমার ব্যাপার না, কিন্তু 1300 থেকে 1500 কেজি নিলে গাড়ি বেটার। এটা হলো অ্যাঙ্গেলের চেজিজন বর্তমানে। এই গাড়িতে কি মাল ইউজ করছেন? এই মাল হলো পাকা 3 মিলি অ্যাঙ্গেল দিয়া 2 বক্স কইরা পুরা রানিং অলিং করে চেসিস। এই দেখেন, রানিং অলিং করে চেসিস। আচ্ছা, রানিং অলিং করে চেসিস। এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়া, সব নিচে পুরো ফুল চেসিস অ্যাঙ্গেল। আচ্ছা, আর এই গাড়িতে আপনার মানে এই যে পিকআপটা করছেন, এর ডালা দেখেন খুলবে? এটা হলো এই এক পাট খুলে গেছে। আচ্ছা, এক পাট গেল। এই ধরেন আপনি মালপত্র নামাইতে পারবেন, আলমারি সুকেশ মুকেশ সব নামাইতে পারবেন। আবার এই সাইড মনে করেন আবার পাট খুলে গেল, এটা খুলে যাবে, এটাও খুলে গেল। এটা মনে করেন ইট বালু নেমে গেল, গাড়ি ঘুরাই দিবেন। কিন্তু এই সাইড হলো রানিং, ডাইন সাইডে গাড়ি থাকে, ডাইন সাইডে গাড়ি চলে, এই কারণে এটা ফিক্স। আচ্ছা, এটা ফিক্সড করছেন, কিন্তু নেমে যাবে। দারুন। রাজীব ভাই, এই গাড়িটা ভিডিও দেখে যদি কেউ নিতে চায়, এই গাড়িটার দাম আসবে কেমন? এই গাড়িটা ভাই 5 ব্যাটারি, এসএস ব্যাটারি, মানে এসএস ব্যাটারি 5 ব্যাটারি,
এটা দাম পড়বে 2,20,000 টাকা 5 ব্যাটারি। 2,20,000 টাকা? জি, পুরো কমপ্লিট। মানে পানি ব্যাটারি? পানি ব্যাটারি। আর ব্যাটারি 6 মাসের গ্যারান্টি। 6 মাসের গ্যারান্টি? 6 মাস গ্যারান্টি, নগদ চেঞ্জ। মানে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দেবেন? আপনার ব্লগের থেকে আর 1 মাস বাড়তি দিলাম। 7 মাস? 7 মাস আপনার ব্লগের থেকে। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা 7 মাসের গ্যারান্টি পাবে? 7 মাসের গ্যারান্টি। 7 মাসের গ্যারান্টি? 7 মাস গ্যারান্টি। ভাই এ কি মুখে মুখে? আপনি বললাম না, আপনার ব্লগের থেকে 1 মাস গ্যারান্টি বাড়ায় দিছি। দিবেন তো ইনশাআল্লাহ। মানে তো 6 মাস দেয়, আমি দিছি 7 মাস। আচ্ছা, ব্যাটারি ছাড়া নিলে? ব্যাটারি ছাড়া নিলে 1.5 লক্ষ টাকা পড়বো। 1,50,000? 1,50,000। ভাই দিবেন তো ইনশাআল্লাহ। বুঝছেন ভাই? ইনশাআল্লাহ। পরে আবার বলবেন না তো যে না না ভাই? পরে বলবো না, আমি যেটা বলি এটা লাগলে আরো 2,000 কম রাখুন। আচ্ছা, তাহলে আরো 2,000 কম রাখবেন? জি। ও মাল আপনি দিবেন? মাল দিমু। আচ্ছা আচ্ছা, এই ডালাটা আপনার কত ফিট? ডালাটা হলো ধরেন হলো লম্বা এদিক 6 ফিট, লম্বা 6 ফিট, এমবা হলো 3.5 ফুট, আর ভিতরে হচ্ছে 3.5 ফুট। 3.5 ফুট। আচ্ছা, আর ডালা হাইট হলো 1.5 ফুট। হ্যাঁ, এটা হলো 1.5 ফুট। 1.5 ফুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি লক ইউজ করছেন? এটা হলো যে আমার পিকআপ, ছোট পিকআপ, মিনি পিকআপ আছে না, আচ্ছা, হলুদ পিকআপ, ব্লু কালার পিকআপ। হ্যাঁ হ্যাঁ। এই যে লক সিস্টেম যেটা, এই লক হয়ে গেছে ক্লিয়ার। আচ্ছা, আর পিছনে কি লক দিছেন? এই সেম 3টা লক, এই যে ঢুকছে এই লক ক্লিয়ার, এই যে লক। মানে ঝাঁকিতে খুলবে না তো? এইটা তো মিনি পিকআপে 10 জনে যা আছে আমার তাই আছে। মানে পিকআপের যে সিস্টেম এই একই সিস্টেম? একই, আমার কইতে না পারে যে আমার এই পিকআপ থেকে কম আছে। আচ্ছা আচ্ছা, আর এই আর গাড়িটা? এটা হলো ডাটা মোটর অরিজিনালটা। আচ্ছা, কি মোটর দিছেন এটা? ডাটা মোটর, ডাটার মোটর। ওই পাশে যান, ওই পাশে দেখা যাবে ডাটা মোটর। আর এইটা হলো আপনার কন্ট্রোল কন্ট্রোল বক্স। বক্স। আচ্ছা, এটা তো দেখছি আগের গাড়ির থেকে অনেক বড় সাইজের। জি জি। এটা কত সাইজ? এটা 1000 ওয়াটের। 1000 ওয়াটের? জি, এটা অরিজিনালটা। আচ্ছা, আর এই যে ব্রেক তো আপনার ড্রাম ব্রেক? ড্রাম ব্রেক দিলে পিছে লাইট জ্বলে। ব্রেক দিলে পিছনে লাইট জ্বলে? জি। আচ্ছা, মোটরটা ভিউয়ার্স আমরা একটু দেখাই দেই যে মোটর এটা তো ডাটা মোটর একেবারে, এটা তো ভাই একেবারে সেই পিকআপের সিস্টেম। সেম এর সেম। কিন্তু এটা হচ্ছে ব্যাটারি চালিত, এটা হচ্ছে একেবারে ট্রাকের, ডিস্ট্রিক্ট ট্রাকের যে সিস্টেম, এটাও সেম একই সিস্টেম। ওই দেখেন আবার স্প্রিং দেখেন 2টা। ওয়াও, এখানে আবার স্প্রিংও আছে? হ্যাঁ, যারা মোটার ভিতরে আপনার ধরেন 800 কেজি নিতে পারবো, ওটা ধরেন 800 কেজি নিতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে আবার স্প্রিং ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আবার দুই পাশে দুটো স্প্রিং এক্সট্রা দেয়া আছে। এক্সট্রা দেয়া আছে, এক্সট্রা দুটো স্প্রিং দেয়া আছে। আর মোটর আপনার কত ওয়াটের এটা? 1000 ওয়াটের অরিজিনাল চায়না ওয়াট, মানে চায়না মানে মোটর। আচ্ছা, মানে 1000 ওয়াটের? জি। আচ্ছা, ডাটা মোটর। এর আগে যে মোটরগুলো দিতেন এগুলো কত ওয়াটের ছিল? এর আগে ওটা মিশুকের মোটর। মিশুক, ওটা কত ওয়াটের? ওটা আপনি 1500 ওয়াটের, কিন্তু ওইটার লগে আর এটা ওয়াট একটু ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটির হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে বেশি। এটা মনে করেন পাহাড় মোহর নাই, পাহাড় মোহর গাতা মুতা কিছু নাই। যেরকম বাংলাদেশের ভিতরে মসিবুন আছে না, হ্যাঁ হ্যাঁ। মসিবুন যেরকম কেদা মুতা মানে না, হ্যাঁ হ্যাঁ। এটাও তাই, ওটাও কেদা মুতা মানে না। আচ্ছা আচ্ছা, আর এই যে আপনার যে দিচ্ছেন স্প্রিং কটা করে? স্প্রিং আছে 7টা করে, আর ওটা হলো এক্সট্রা স্প্রিং, ওটা হলো 12 মিলি স্প্রিং। আচ্ছা, 7টা করে আছে, আর ওটা হচ্ছে 12 মিলি স্প্রিং দিচ্ছেন? জি। 7টা করে। ভাই স্প্রিং এর গ্যারান্টি আছে? স্প্রিং গায়ে মনে রান, আপনি লুট নিতে পারবেন হলো 1200 কেজি, আপনি লুট নেন হলো 2200 কেজি। এটার আগাম হয়ে গেলে তো এর দায়িত্ব তো আমি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্প্রিং মানে আপনার যে ধারণ ক্ষমতা সেটা যদি করে তাহলে এর মানে গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। আর আপনারা আমার না দেখা আগাম করে চুবেন, এটা তো দায়িত্ব তো আমি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর প্রত্যেকটা গাড়িতে লাগলে আমি চেক করে দেবো এবার আপনার ভিডিও থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে ভিউয়ার্স এবার কিন্তু মাশাআল্লাহ মেটাল এইটা কিন্তু লোড দিয়ে চেক দিবেন। কত কেজি দেবেন লোড? 400 থেকে 450, 500 ইটা উড়াবো এটার উপরে। 500 ইট উঠাবেন? এর লেগে বাস্তবে দেখা দেবো। এরপর আপনার 500 ইটা জায়গা যায়, আপনার ইটা আছে 3 কেজি, 3.5 কেজি করে একটা ইটা, আমার পাল্লাতে মাইপে একটা ইটা দেখা দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একটা ইট আছে আপনার 3.5 কেজি। 3.5 কেজি 400 পিস হলে তো 1200 কেজি হয়ে যায়। আচ্ছা, 1200 কেজি হয়ে যায় 400 কেজি। আচ্ছা ভিউয়ার্স, আমরা আজকে কিন্তু গাড়িতে আমরা ইট লোড দেবো। এই গাড়িটা কেমন মজবুত, অনেকে প্রশ্ন থাকতে পারে। এই গাড়ি কিন্তু অনেক হালকা, ভাঙে যাবে, চালাতে পারবো না, ঝাঁকিতে নষ্ট হয়ে যাবে। আজ কিন্তু ফুল আমরা 400 পিস থেকে 500 পিস আমরা ইট লোড দেবো এই গাড়িতে। আপনাদের এই ভিডিও কিন্তু আমরা দেখাবো, কারণ কি এটা হলো কমপ্লিট করা, আমার এলাকা থেকে ইটা উড়ে দিতে ক্ষেত্রে আমার পর রং করে দিতে। আচ্ছা আচ্ছা, আর এই যে সামনে কি দিচ্ছেন ভাই? সামনে হলো অনেক গ্লাস, এই যে আপনার 4 মিলি গ্লাস আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 4 মিলি গ্লাস। হ্যাঁ, যে লাইট আছে 2টা, 4 নিচে মিলি একটা লাইট আছে, উপরে একটা লাইট আছে, আর সামনে আছে আপনার লাইট। আবার জ্বলে ভাই? হ্যাঁ, লাইট না জ্বললে কি হবনি? এই যে লাইট জ্বলে। আচ্ছা, এই যে জ্বলে গেছে লাইট। আচ্ছা আচ্ছা, এই লাইট কে এইটুকু গেল নাকি আরো আছে? না, আরেকটা লাইট আছে না, আর নিচে একটা আপনার
ইয়েলো কালারের আরেকটা লাইট আছে, মানে ডবল লাইট সেট করা। ইন্ডিকেটরটা জ্বালান তো ভাই, ইন্ডিকেটর ভিউয়ার্স দেখেন, ইন্ডিকেটর অলরেডি জ্বলতেছে, আর এপাশেও জ্বলতেছে। কি লাইট ভাই? হ্যাঁ, এটা কি লাইট? এলইডি লাইট। এলইডি লাইট। আর কি মিটার ইউজ করছেন? এই যে ডিজিটাল মিটার ইউজ করছি। ডিজিটাল মিটার। এই মিটারে তো সবকিছু শো করবে, সব ডাইন বাম কিলো স্পিড সবকিছু শো করবে সব। আচ্ছা, এই মিটারে কি আপনার কিলোমিটার যদি দেখা যায় কেউ 50 কিলোমিটার চালালো, ওটা আবার জিরো করার সিস্টেম আছে? না, জিরো করার সিস্টেম না, এটা যোগ হইতে থাকবে, মানে যোগ হইতে থাকবে। একমাত্র মিটার চেঞ্জ ছাড়া কিলোমিটার মাইনাস করা সম্ভব না। আর এলাকার ভিতরে চলাইলে ছোট হরেন আছে, আর ছোট হর্ন আছে। আবার কি বড় হর্নও দিবেন নাকি? বড় হরেন দিছি, যে হাই রোড উঠবেন তখন এই হরেন। এদেশে বিশাল হর্ন। কার মিনি পিকআপ মানে মিনি পিকআপই। আচ্ছা, এই যে আপনার এই ইরা রুমটা আপনি কি দিবেন, কি লাইট ইউজ করছেন? এই যে দুই লাইট, রাইতে বেলা মাল নামাইলে দুইটা পিছে দিছি, আচ্ছা, আলো হয়ে যাবে পিছে, মানে এখানে দিলে আপনার পিছে আলো চলে যাবে। আর এখানে হচ্ছে আপনার পিকআপের যে সিস্টেম, আর সেম পিকআপের একই দিবেন, এই যে আমি ক্যারিয়ার লাগাই দিবেন কেবিনে। আর এখানে হচ্ছে বসার জন্য একটা সিট দিবেন এবং বসার পিছনে একটা আলনা দিবেন। আচ্ছা আচ্ছা, আর আমরা ভিতরে একটু দেখো কি ব্যাটারি, কয় ব্যাটারি দিয়ে ইউজ করছেন? আমরা এটা 5 ব্যাটারি ইউজ করছি, এটা 12 ব্যাটারি, আমার পুরান ব্যাটারি দিয়া। আচ্ছা, এটা হচ্ছে পুরান ব্যাটারি, মানে গাড়ি চেক দেওয়ার জন্য এক সেট ব্যাটারি সবসময় দোকানে থাকে। আবার আর আজ বইলা দেই, আপনি এইটা আমার কিন্তু এরকম একটা মেশিন 60 ভোল্টের, আপনি 4 ব্যাটারি দিয়েও কিন্তু গাড়ি চালাতে পারবেন। 4 ব্যাটারি তো চলবে? হ্যাঁ, এটার ভিতরে আমি একটা সার্কিট লাগাই দিছি। আচ্ছা, এর ভিতরে একটা সার্কিট লাগাই দিয়েছে, সার্কিটটা না, সার্কিট দেখান যাবে না, কারণ এটা দেখলে আমার গাড়ি নকল করে লাগে কোম্পানির লোক আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 4 ব্যাটারি দিয়েও আপনার চলবে, 5 ব্যাটারি দিয়েও চলবে। এই দেখেন 1 2 3 4 ব্যাটারি দিয়ে চালাইতেছি, কিন্তু আমি এটা সার্কিট লাগাই দিছি, এটা আমি সবার দেখাবো না। আচ্ছা, 4 ব্যাটারি দিয়ে আপনার কত কিলো চলবে? 4 ব্যাটারি দিয়ে মোটামুটি ধরেন 70 কিলো চলবো। 70 কিলো। আর 5 ব্যাটারি দিলে? 5 ব্যাটারি দিলে ধরেন আমরা 100 কিলো। 100 কিলো চলবে? হ্যাঁ, 12 ব্যাটারি বড়টা। আচ্ছা, এই পাউডার ব্যাটারি দেয়? 12 ব্যাটারি দেয়, এটা বিলুটা কম। এটা কি পাউডার ব্যাটারি? এটা 12 ব্যাটারি। আচ্ছা, এই গাড়ি যে লোডে চলবে, এটা কি পাউডার ব্যাটারি চলবে নাকি পানি ব্যাটারিতে? আপনি বাস্তবে তো এটা দেখামু 420 এটা উড়াইতে দেখামু যে পাউডার ব্যাটারি চলতেছে না কে চলতেছে, আপনি নিজেই দেখতে আছেন এই যে কি এটা ডিসি কোম্পানি। আচ্ছা ভিউয়ার্স, দেখতেছেন যে এখানে অলরেডি 4টে ব্যাটারি লাগানো আছে, টেস্টের জন্য লাগানো আছে। গাড়িটা যে ভাই নিবে, উনি যখন আসবে তখন ওনাকে নতুন ব্যাটারি ওনাকে লাগাই দেওয়া হবে। ওই লোকের কাছে বলে দিছি, ভাই আপনি 4টা দিয়েও চালাইতে পারবেন, 5টা দিয়ে চালাইতে পারবেন, কারণ 4টা দিয়ে পাউডার ব্যাটারি চালাইলে বিল উঠবো কম, আপনি 800-900 টাকা কারেন্ট বিল উঠবো। আচ্ছা, ব্যাটারি কি আপনারা দেন নাকি ব্যাটারি যে নিবে সে আলাদা কিনে নেবে? না, আমি এর ব্যাটারি কমপ্লিট সহ দিতেছি। এটা হচ্ছে কমপ্লিট সহ 2,20,000। 2,20,000 টাকা ব্যাটারি সহ এসএড ব্যাটারি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যদি কেউ ব্যাটারি ছাড়াও নিতে চান তাহলে আপনারা সেটাও নিতে পারবেন। 1,50,000 টাকায় এই ব্যাটারি চালিত মিনি পিকআপটা পেয়ে যাবেন মাত্র 1,50,000 টাকায়। আপনি নিয়ে অবশ্য আপনার এলাকা থেকে আপনি ব্যাটারিও কিনে নিতে পারেন, সে সুযোগ আছে তো ভাই? ইনশাল্লাহ সব সুযোগই আছে, আমার কাছে কোনো সুযোগ বাকি নাই। মানে কেউ যদি উত্তরবঙ্গে 3,20,000 3 লাখ টাকা করে বিক্রি করতে আছে। আচ্ছা, উত্তরবঙ্গে হচ্ছে 3,20,000 করে বিক্রি করতে আছে। আমি যেমবে ভিডিও করি আর আমি যেমবে বাস্তবে দেখাই, আমার কোনো ভিডিওতে দেখাইনি, এটা দেখেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমরা একটা ব্যাটারি চালিত মিনি পিকআপ দেখাচ্ছি। আর এই পিকআপটা আপনার উত্তরবঙ্গে বিক্রি হচ্ছে আপনার 3,20,000 থেকে 3.5 লক্ষ টাকা। আর আপনারা এখন পেয়ে যাচ্ছেন মিরপুর কালশিতে মাশাআল্লাহ মেটালে পেয়ে যাচ্ছেন মাত্র 1,50,000 টাকায় ব্যাটারি ছাড়া। আর ব্যাটারি সহ যারা নিতে চান তারা পাচ্ছেন 2,20,000 টাকায়। রাজীব ভাই, এই গাড়ির সঙ্গে কি কি থাকছে? এটা এক্সট্রা টায়ার থাকবে, এক্সট্রা একটা টায়ার থাকছে। আচ্ছা, এই যে টায়ার, শুধু টায়ার? খালি টায়ার। আর রিং থাকবে না? রিং ওটা তো 100-150 টাকা একটা। এটা তো রিং টায়ার সহ থাকবে ফিক্স। আর ওই তো রিং টায়ার একটা সেট, একটা সেট থাকতেছে। কোন জায়গায় লিক মুক হয়ে গেলে নগদ চেঞ্জ করতে পারবেন, তখন নগদে চেঞ্জ করতে পারবে। আবার এটা দিয়ে আপনি ধরেন সবজি টানতে পারবেন, আপনি প্লাস পানি বোতল টানতে পারবেন, চাইলের বস্তা টানতে পারবেন, আলুর বস্তা টানতে পারবেন, সবই পারবেন। এটা এরকম কোনো জিনিস না, এটা পাট খুলে, এটা সোজা কথা, এটা পাট খুলে, এটা কোনো এর মত পাট খুলে যাবে ভাই, এই পাট খুলে মিনি পিকআপ সোজা কথা আছে। আচ্ছা, মানে পাট খুলে যাবে। ভিউয়ার্স দেখেন, এখানে মিনি পিকআপ খুলে যাচ্ছে, এর পাট খুলে দিতে আছে। কোন একেবারে সম্পূর্ণ আপনি পেয়ে যাচ্ছেন 1,50,000 টাকায় পিকআপের সবকিছু ব্যাটারি চালিত পিকআপ। এটা ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আপনার ডালা এখানে হচ্ছে কয় ফিট বাই কয় ফিট আবারও বলে দেই? এটা 6 ফিট বাই 3.5 ফুট, আর ডালা হলো 1.5 ফুট উঁচা। আর ডালা হচ্ছে 1.5 ফুট উঁচা, জি। আর 3.5 ফুট হচ্ছে আরে, আর লম্বা হলো 6 ফুট। 6 ফিট
তো অনেক জায়গা ভাই, অনেক জায়গা। এটার মধ্যে আপনি পানি বোতল হইলে 120 পানি বোতল ঢুকবে। বৃষ্টির সময় কেউ যদি উপরে ছাদের মতন করে একটু ত্রিপল দিতে চায়, চারপাশে 4টা রড দিয়ে, সেটা কি করতে পারবে? ইনশাআল্লাহ। এই যে এই সাইডে একটা অ্যাঙ্গেল মাইরা, এই সাইডে অ্যাঙ্গেল মাইরা তাগর নিচে এলাকার ওয়ার্কশপ আছে, মাইরা তেল বাল্টাই না দিব, তাহলে এটা যাত্রীও টানতে পারবো। মানে ত্রিপল টাইনে ওখানে ব্যান্ড সিস্টেম করলে যাত্রীও টানতে পারবো, আবার মালও ভিজবে না, এখন এটা কিন্তু আবার আরেক সিস্টেম, আলো চলনা হিসাব করলে আমি এটার আবার কেরিয়াল বানায় সিট সিস্টেম করে দিতে পারবো। সিট সিস্টেমও করে দিতে পারবেন। মাল টানতে পারবেন, যাত্রীও টানতে পারবেন। যখন মাল টানবেন মাল, আর যখন যাত্রী টানবেন যাত্রী। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আপনার যে গাড়িটা নিবে তার সঙ্গে কথা বলে সে যদি যাত্রী কিছু টাকা বাড়বে, তাহলে আপনার এনে কিছু টাকা বাড়বে। হ্যাঁ, যারা কটা বসানো যাবে বেঞ্চ? এনে বেঞ্চ হলো 2টা, 6-12 জন, 13 জন লোক বসতে পারবে। 6-12 13 জন লোক ইজি বসতে পারবে, ইজি। আবার সঙ্গে তাদের ব্যাগটা মাঝখানে রাখতে পারবে। মাল টানলে আবার সিটটা নামাই দিব, বাস মাল টানা শেষ। এটা কি স্প্রিং লাগাইছেন? এটা সকেট বাম্পার, বড়টা। হ্যাঁ, দেখুন টুকায় কোনো কথা নাই। আচ্ছা, সহজে ভেঙে যাবে না তো? আরে আমি তো কইছি যে আমার গলা ভাঙ্গা না পারলে গাড়ি ফিরিয়ে দেবো, ওটা তো আমি মিশুকে বইলেই দিছি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা জানেন যে এর আগেও কিন্তু মিশুক, তারপরে আপনার কাভার্ড ভ্যান যেগুলো করছে, এই গলা যদি আপনারা ভাঙিয়ে আনতে পারেন গাড়ি ফ্রি। মার্শাল মেটাল কিন্তু বলে দিচ্ছে এই বিভিন্ন জায়গায় ঝাঁকি লাগলে ঝাঁকিতে গলা কিন্তু ভেঙে যায়, এটা যদি ভাঙিয়ে আনতে পারেন গাড়ি ফ্রি। এটা কিন্তু সবসময় কিন্তু থাকতেছে, কারণ এটা 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে গলা, এটা বুক ভাঙলো যে 2 দিন। আর এই গাড়িটা ফুল অ্যাঙ্গেলের গাড়ি তৈরি। আর ব্রেক কি ব্রেক দিয়েছেন ভাই? এটা তো জানেন আমি টুকা দিলে গাড়ি বেরে হাইড্রোলিক। হ্যাঁ, ইন্ডিকেটর দিয়ে আছে, এই যে ব্রেক চালা দেখেন ভাই, ব্রেক দিলেই চলবে। চলে, হ্যাঁ চলে। গাড়ি স্পিডে এই যে দেন, এই যে নগদ কারের দেন, মানে পিকআপ ধরলে 40 46 47 46 উঠছে 46। আচ্ছা রাজীব ভাই, প্রবাসী ভাইদের জন্য কি অফার আছে ভাই? প্রবাসী ভাইদের যে অফার আছে এটা তো বললেই আছে, এটা পার্সোনাল। এটা হচ্ছে আপনার মনের থেকে, জি, মানে প্রবাসীদের কষ্টের টাকা যাতে বৃথা না যায়, সেজন্য প্রবাসী ভাইরা যদি আপনার কাছ থেকে গাড়ি নিতে চায় তাদের জন্য আলাদা একটা ছাড় আছে। জি, এটা হচ্ছে আপনার মনের থেকে। এটাকে কম যাবে না ভাই? না, এটা কইলে তো সমস্যা। আচ্ছা, এটা কম যাবে না। এটা হচ্ছে রাজীব ভাইয়ের মনের থেকেই প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা একটা সুযোগ সুবিধা আছে। চলো 50 চলো। রাজীব ভাই, এটা কি করতেছেন? ইট উড়া দেখাই দিতেছি। ব্যাটারি চালিত মিনি পিকআপে আপনি কত পিস ইট উঠছেন? 350। 350 এটা আপনার কত কেজি ওজন আসে? 3.5 কেজি করে একটা ইট আছে, যেটা পাল্লাতে মাইপা দেখাই দেবো। আচ্ছা 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 ভাই, টানতে পারবে তো? এই যে বর্তাছি ভাই, এই দেন এদিক থেকে পড়েন। হ্যাঁ, এটা যে ভাই গাড়ি নিচে তার টেস্ট করে দিতেছি। ম্যাচে তো টেস্ট করে দেন, আর আমি চেক করে দিতেছি। আচ্ছা, মানে ধারণ ক্ষমতা কত, মানে ক্ষমতা কত, পরে যে আমাকে ক্যাসাল না করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মালটা কোথায় যাচ্ছে? এই মালটা আমার দোকান থেকে ধরেন আপনার 1 কিলো 1.5 কিলো সামনে যাবো। 1 কিলো 1.5 কিলো সামনে যাবে। জি, মানে এটা হচ্ছে মাল চলে যাচ্ছে, আবার টেস্ট হয়ে যাচ্ছে যে এটা কেমন লোড নিতে পারে, কেমন লোড নিতে পারতেছে। আমারও একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা, এই গাড়িটা যাচ্ছে কোথায়? এটা কুমিল্লা যাচ্ছে। এটা আপনার এই গাড়িটা অর্ডার হলো কিভাবে? অনলাইনে, ফয়সাল ভাই ব্লগ থেকে। আচ্ছা, অনলাইনে আপনার অর্ডার হয়েছে। আচ্ছা, এই গাড়িটা আপনার এই ডালাটা কত ফিট বাই কত ফিট? 6 ফিট, 3.5 ফুট। 6 ফিট 3.5 ফিট। আর উচ্চতা হলো আপনার 18 ইঞ্চি। 18 ইঞ্চি। আচ্ছা, হাইট। আচ্ছা, এরপরেও যদি কোনো ভাই যদি আরো উচ্চ করতে চায় পারবে তো? ইনশাল্লাহ। এইটা কয় কেজি ওজন আমার পাল্লা দিয়ে এটা আমি মাইপা দিতেছি, তাহলে আমার হিসাব বাইরে যাবো যে কয় পিস ইটা উঠাইছি, কত কেজি ওজন হইব, এটা বাইরে যাবো। আগে পাল্লা দেন, পরে আমি ওজন দিয়ে দেখে দিছি না। পাল্লা হচ্ছে এখন 0 আছে। জিরো। এই দেন, এই যে আবার দেন, এই দেন 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি, আবার 0 পাইছেন? 0। আর দেন ভিউয়ার দেখেন 3 কেজি, মানে 50 পয়েন্ট কম আছে। আচ্ছা, 2.95 3 কেজি, তাহলে 400 পিস ইটা উঠছে। মোট 400 পিস ইট উঠতেছে। তাহলে 400 পিসের দাম মানে কত কেজি হচ্ছে? ধরেন 1200। তাতে হচ্ছে 1200 কেজি। 1200 কেজি হয়, ঠিক আছে। কারণ ইট কোনটা একটু বেশি থাকে, কোনটা একটু কম থাকে। হ্যাঁ। আচ্ছা, গাড়ি কই ভাই? গাড়ি ওই যে আসেন বাইরে। রাজীব ভাই, এই ইট লোড দিয়ে কোথায় যাচ্ছে গাড়ি? এই লোডে যাবো আমার এখান থেকে ধরেন 2 কিলো একটু ওইদিকে, মানে 1.5 থেকে 2 কিলো। হ্যাঁ।
এটা 1500 কেজি ইজি, কোনো কথা নাই, মানে 1500 কেজি ইজি ইজি। দেখেন এখন কিন্তু আপনার 1200 কেজি ইট লোড দেওয়া হয়েছে অলরেডি। আমরা কিন্তু দেখাই দিছি মিটারে মাইপে দেখাই দিছি যে একটা ইট আপনার 3 কেজির মতন ওজন আছে। তো এই গাড়িটা এখন যাচ্ছে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে। আপনারা দেখাই দিচ্ছি গাড়িটা চলবে তো ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই যে লোড নিয়ে চলতে পারবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, না চললে এটা কোনো কথা হইলো? গাড়ি চলবে তো? আরে এই যে ইটলিয়াটা আন্দাজ, ওর কাছে মনে হয় কিছু উড়ে নাই, যাইতে পারবে গাড়ি? লাগে কিছু উড়ে নাই, কম মানে 400 কেজি লোড নিয়ে অনাসেই গাড়ি চলে যাচ্ছে। কোনো ব্যাপারই না। 400 কেজি অলরেডি লোড দিছে। আমরা যে টায়ার দেখেন এখনো আরো অলরেডি মানে লোড আরো দিতে পারবে, সমস্যা না। অলরেডি 1500 কেজি অনাসে দিতে পারে। এখন হচ্ছে 1200 কেজি লোড আছে, 1200 কেজি নিয়ে অনাসে চলে যাচ্ছে ইনশাল্লাহ। 1500 কেজি অনাসে যাইতে পারবে, কোনো ব্যাপারই না, ওর কাছে কোনো ব্যাপারই না। আমি তো টার্গেট দিছি হলো 1500 কেজি। এই গাড়িটা অর্ডার হয়েছে কিভাবে? ফয়সাল ভাই বলো তো, ভিডিও থেকে দেখে। আচ্ছা, ভিডিও থেকে অর্ডার হয়েছে। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে অর্ডার করতে চায়, অর্ডার করার সিস্টেম কি? অর্ডার সিস্টেম হলো আপনি ফোন নাম্বার দেওয়া আছে 0178895114113। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে পাইবেন আমারে। মানে অর্ডার করার সিস্টেম কি, মানে কত টাকা আপনারা অ্যাডভান্স করতে হবে? যা মন চায়, কোনো সমস্যা নাই, যা মন চায়, কিন্তু 10-এর উপরে। 10-এর উপরে? হ্যাঁ। মানে সর্বনিম্ন হচ্ছে 10,000 টাকা অ্যাডভান্স করলে আপনারা গাড়িটা রেডি করবেন। হ্যাঁ। আর গাড়িটা যখন নিবে তখন সম্পূর্ণ টাকা পেইড করে দিয়ে গাড়িটা নিয়ে যাবে। গাড়ি নিয়ে যাবে। ডেলিভারি সিস্টেম কি? ডেলিভারি সিস্টেমে এনতে টাকা পেড করব, গাড়ি উড়াই দেবো, বাংলাদেশ টেকনাফে তেতুলা জেনে মধ্যে এনে চলে যাবো। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কি? ঢাকা ভেতরে ভাড়া ফ্রি। ভাড়া ফ্রি? আর টেকনাফ থেকে তেতুলা জেনে যাইবো, অর্ধেক কোম্পানি অর্ধেক আমার। আচ্ছা, অর্ধেক কোম্পানি অর্ধেক আমার, আপনার, মানে 50-50 50-50 ঢাকার বাইরে। ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, কি আপনাদের দোকান ভিজিট করতে চায়, আপনাদের এখানে আসার ঠিকানা কি? সুজা হিসাবে এক ঠিকানা, মিরপুর 11 বড় মসজিদ, ডালের উপরে, মাশাআল্লাহ মেটাল। আচ্ছা ভাই, আপনাদের মানে ডেলিভারি সিস্টেম কি বলেন তো? ডেলিভারি সিস্টেম হইলো ফয়সাল ভাইয়ের ব্লগের থেকে আমি আগে কোনো ফ্রি মুড়ি দিতাম না, আর আপনার ব্লগের থেকে আমি ঢাকার বাইরে অর্ধেক ভাড়া ডিসকাউন্ট, আর ঢাকা সিটি ভিতরে ভাড়া ফ্রি। ফ্রি? ফ্রি। আর আপনারা গাড়ি 2 লাখ টাকা হোক, 2,20,000 টাকা হোক, কোনো কথা না। আপনারা অ্যাডভান্স আমার নিম্নের নিলে 15 থেকে 20,000 টাকা দিতে হইব, অ্যাডভান্স করা লাগবে। অ্যাডভান্স করতে হইব। আর অ্যাডভান্স করার পরে মানে যে গাড়ি নিবে সে আসলে আর দোকান থেকে পেড করে গাড়ি নিতে হইব, পেইড করে গাড়িটা নিবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে যায় পুষায় টাকা দিমু, ওই পুষায় যা সমস্যা হইলে আমার দোকানে আগে কথা কইবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।